আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ওপেন ফোরামে। বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু একটি সংবাদ নয়, বরং একটি জাতীয় আলোচনার বিষয় হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ঠিক তেমনই একটি ঘটনা। অনেকেই বলছেন এটি শুধু একজন নেতার দেশে ফেরার ঘোষণা নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির সম্ভাব্য নতুন সমীকরণের সূচনা। আবার অনেকে বলছেন এই ঘোষণার বাস্তব প্রভাব নির্ভর করবে রাজনৈতিক পরিবেশ এবং জনগণের মতামতের উপর। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন এই ঘোষণা এত আলোচনার জন্ম দিচ্ছে? চলুন বিশ্লেষণ করি। একটি ঘোষণায় এত আলোচনা। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেছেন তিনি দেশে ফিরে আদালতের মুখোমুখি হতে চান। এই বক্তব্যের পর থেকেই রাজনৈতিক অঙ্গন এবং বিভিন্ন মহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড়, সবচেয়ে প্রাচীন এবং শক্তিশালী সংগঠন। এই দলটি অনেক বছর বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচন করে বাংলাদেশের ক্ষমতায় থেকে বাংলাদেশকে শাসন করেছে। আওয়ামী লীগের সমর্থকদের একটি অংশ মনে করছেন এই ঘোষণা তাদের জন্য একটি মানসিক শক্তির উৎস। তাদের মতে দীর্ঘ রাজনৈতিক সংকটের মধ্যেও নেতৃত্ব প্রকাশ্যে দেশে ফেরার কথা বলছে। এটি সংগঠনের প্রতি আস্থা ও দায়বদ্ধতার বার্তা বহন করে। অনেক সমর্থক সামাজিক মাধ্যমে বলছেন দলের সাংগঠনিক পুনর্গঠনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে। অন্যদিকে সমালোচকরা বলছেন দেশে ফেরা মানে রাজনৈতিক প্রত্যাবর্তন নয়। তাদের মতে রাজনৈতিক বাস্তবতা রয়েছে সামনে, আরও রয়েছে জনগণের রায়। শেষ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে জনগণের মতামত। জনগণ বাংলাদেশ আওয়ামী লীগকে চাচ্ছে কি চাচ্ছে না, বাংলাদেশের জনগণের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা কতটুকু, সেটার উপরে নির্ভর করবে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ। তাই কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে ঘটনাগুলো কিভাবে এগোয় সেটি দেখার সবচেয়ে বেশি প্রয়োজন। সাধারণ মানুষ কি ভাবছে? সাধারণ মানুষের মধ্যে কেউ কেউ মনে করছেন অতীতের ঘটনাগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত হওয়াও সমান গুরুত্বপূর্ণ বহন করে। আবার অনেকে বলছেন তারা মূলত চান রাজনৈতিক স্থিতিশীলতা, কর্মসংস্থান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং উন্নত জনসেবা। কিন্তু রাজনৈতিক বাস্তবতায় আমরা কি দেখছি? বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বলছে বড় রাজনৈতিক দলগুলোকে শুধুমাত্র সংকটের মুহূর্ত দিয়ে বিচার করা যায় না। কোনো দল শক্তিশালী হবে কিনা তা নির্ভর করে জনগণের সমর্থন, সাংগঠনিক সক্ষমতা, নেতৃত্ব, রাজনৈতিক পরিবেশ এবং অবাধ রাজনৈতিক প্রতিযোগিতার উপর। তাই শেখ হাসিনার এই ঘোষণা
একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা হলেও ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে এখনই পৌঁছানো সম্ভব নয়। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় শেষ পর্যন্ত জনগণই সিদ্ধান্ত নেয় কোন দল জনপ্রিয়, কোন নেতা গ্রহণযোগ্য, আর কে নেতৃত্ব দিবে। এসবের বৈধ উত্তর আসে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে। তাই অনেক বিশ্লেষক মনে করেন আইনের শাসন বজায় রেখে অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ দীর্ঘমেয়াদে গণতন্ত্রকে শক্তিশালী করে। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার তৈরি করেছে। সমর্থকদের কাছে এটি একটি আশা ও পুনর্গঠনের সম্ভাবনার বার্তা। আর যারা সমালোচনা করেন আওয়ামী লীগের, তাদের কাছে এটি আইনি ও রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। আর সাধারণ মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হলো দেশে যেন শান্তি, স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় থাকে। ইতিহাসে প্রতিটি বড় রাজনৈতিক মুহূর্তের মতো এই অধ্যায়ের পরিণতিও নির্ধারণ করবে সময় এবং সর্বোপরি রাজনৈতিক সিদ্ধান্ত। শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে আমরা কিভাবে দেখছি? এটা কি বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা, নাকি এটি কেবল একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘোষণা যার প্রকৃত প্রভাব ভবিষ্যতে আমরা বুঝতে পারব? প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আপনি আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।